আসহাবে সুফার ভিতরে বসতে দাও, খাইতে দাও, তাকে পোশাক গুলো পরায় দাও, আর তাকে কোরআনুল কারীম গুলো তাকে শিখাইয়া দাও। আমার ভাইরা, কোরআনুল কারীম শিখানোর জন্য যখন কথাগুলো বলতেছিলেন, আব্দুল যত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন শরীফে তেলাওয়াতের আওয়াজের কারণে তার অন্যান্য সাহাবীদের কষ্ট হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে অভিযোগ, হুজুর আব্দুল যত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কোরআনের আওয়াজের কারণে আমাদের ডিস্টার্ব হয়ে যায়, একটু আপনি আস্তে করতে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবারা রে, ওই আব্দুল্লাহকে আরো বেশি বেশি চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও, কারণ আব্দুল্লাহ ইমান এত দামি ইমান, ইমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি পরে লুঙ্গি পর্যন্ত পায় নাই। জোরে বলেন না মারহাবা। আজকে আমাদের বাংলাদেশে কিছু কিছু আলেম বেরোয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারির কথা নিয়ে চুলকানি আছে কিনা? এত বড় আলেম কথা বলতে সুন্নিরা তাহিরির গোষ্ঠীরা চুলকানি শুরু হয়ে গেছে, এই ভুল ও ভুল তা ভুল। আসলে আল্লামা সাইদি বলেছিলেন, আমি সাইদের আকর্ষণে মানুষ আসে না, আসে আল্লাহর কোরআনে আকর্ষণে। আল্লামা সাইদি আজকে 13টি বছর জেলখানায় ছিল, যদি কোরআনের ময়দানে আসতো 4 বছর পর আজহারি আসার কারণে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে। আল্লামা সাইদি যদি কোরআনের ময়দানে আসতো কোটি কোটি লোক হতো, কি হতো না মুসলমান? এই জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের হক কথাগুলো মানুষের দ্বারে দ্বারে বলার তৌফিক দান করুক।